আমাদের আজকের দিনটি আমাদের একেবারেই ব্যর্থ যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনাকে এই দেশের মাটিতে ফেরত এনে জনগণ যে রায় প্রকাশ করেছে সেই রায় অনুযায়ী তার শাস্তি কার্যকর না করা হচ্ছে। সকল গণহত্যা অত্যাচারের রায় 5ই আগস্টে দিয়ে দিয়েছে। আমরা আমাদের রায় ইতিমধ্যেই 5ই আগস্টে পেয়ে গিয়েছি। এখন শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে প্রকাশ করার অপেক্ষায় আমরা। আমাদের আজকের দিনটি আমাদের একেবারেই ব্যর্থ যতদিন না পর্যন্ত এই খুনি হাসিনাকে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে এই দেশের মাটিতে ফেরত এনে জনগণ যে রায় প্রকাশ করেছে সেই রায় অনুযায়ী তার শাস্তি কার্যকর না করা হচ্ছে। তাই আমাদের আশা প্রত্যাশা একটি, যত দ্রুত সম্ভব এই খুনি হাসিনা সহ তার সকল দোষরদেরকে এই দেশের মাটিতে ফিরিয়ে এনে তাদের যে রায় হবে সেই বিচার অনুযায়ী তাদের রায়টি কার্যকর করার জন্য। বাংলাদেশের জনগণ 5ই আগস্টের শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারের যেই বিচার সেই বিচারের রায় ইতিমধ্যে দিয়ে দিয়েছে। সেভাবে কোর্ট থেকে এখন রায়ের অপেক্ষা, যেটি বাংলাদেশের জনগণ ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে প্রকাশ হওয়ার অপেক্ষায় আমরা আছি। তো বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে শেখ হাসিনাকে 5ই আগস্টে সেই রায়টি আজকে কোর্টের মুখের থেকে আমরা আশা করছি। এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000 বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। শুধু রায় প্রকাশই না, রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে, সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা। থ্যাংক ইউ।